আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহে কলম, আরশ কুরসি লৌহে কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি বেশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। এই মাসে যার আগমন ঘটেছে অজ্ঞতার অন্ধকারের জাহেলিয়াতের এক যুগে, যে সময় আলো এবং অন্ধকার আলাদা ছিল না, মানুষের কাছে ন্যায় বিচার পাওয়া তো অনেক দূরের কথা, জুলুমে ভরা ছিল। এমনকি বেশি অবিচার করা হয়েছে নারীদের উপরে। কন্যা সন্তান হওয়াটা অপমান অকল্যাণ মনে করে পাথর নিক্ষেপ করে হত্যা করত, পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে হত্যা করত, গলা টিপে হত্যা করত। আবার এমনও হয়েছে জীবন্ত কন্যা সন্তানকে কবর খুঁড়ে গর্ত খুঁড়ে তার মধ্যে মাটি চাপা দিয়ে জীবন্ত সন্তানকে হত্যা করেছে। এমন বর্বর, এমন অসভ্য, এমন অন্ধকার, এমন মূর্খ এক জাতি। আমরা অবশ্যই আইয়ামে জাহেলিয়াত এই বর্বর অসভ্য জাতিকে খুব গালি দেই, খুব তুচ্ছ তাচ্ছিল্য করি, খুবই হেয় প্রতিপন্ন করি। কিন্তু আমরা যদি একটু বর্তমানে আমাদের নিজেদের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাই আমরা কিন্তু মুসলমান, অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কন্যা সন্তান হওয়াটা এটা নিয়ামত, এটা বারাকাত। যেই বাড়িতে কন্যা হয় ওই বাড়িতে বৃষ্টির মতন বরকত অবতীর্ণ হয়, সুবহানাল্লাহ। এবং যেই বাবার কন্যা সন্তান হলো, যদি ওই বাবা তাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাকে দেখভাল করে সুন্দর করে যত্ন সহকারে লালন পালন করে সৎ পাত্রস্থ করে দেয়, তো ওই বাপ একটা জান্নাতের মালিক হয়ে গেল, সুবহানাল্লাহ। যেই কন্যা সন্তান হওয়াটা অকল্যাণ অপমান মনে করা হতো, সেই কন্যা সন্তান হওয়াটা নবীজি বলেছেন পুরাটাই উল্টা, একটা রহমত, একটা জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম এই কন্যা সন্তান, সুবহানাল্লাহ। আমরা সেই বর্বর যুগকে গালি দেই, অথচ বর্তমানে অনেক বোনের যখন মেয়ে হয়
তখন তার শ্বশুর বাড়ির মানুষদের চেহারার দিকে তাকানো যায় না। এমন ঘটনা তো একটা দুইটা না, অনেক স্বামী আছে স্ত্রীকে তালাক দিয়েই দেয় একাধারে 2টা বা 3টা মেয়ে হওয়ার কারণে। অনেক পরিবার আছে তার স্বামীকে আর একটা বিয়ে করাতে চাই এজন্য যে তার স্ত্রীর মেয়ে হচ্ছে একাধারে এজন্যে। সেই বর্বর অসভ্য জাতিকে আমরা হেই প্রতিপন্ন করি, ঘৃণা করি, কিন্তু বর্তমানে মেয়ে সন্তান পেটের মধ্য থেকে মেরে ফেলা হচ্ছে, হওয়ার পরে তার মাকে ঘৃণার পাত্র হিসেবে মনে করা হচ্ছে, অভিশাপ হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে তোমার স্ত্রীর ছেলে হবে না মেয়ে হবে এটা তার বাবার কাছ থেকে আসবে। সুবহানাল্লাহ। যারা জানেন যে মেয়েদের কাছে যে শুক্রাণু থাকে 2টা এক্স, আর পুরুষদের কাছে যে শুক্রাণু থাকে একটা এক্স আর একটা ওয়াই। যখন পুরুষের কাছ থেকে এক্স শুক্রাণুটা মায়ের রেহেমে মিলিত হয় তখন সন্তানটা মেয়ে হয়। যখন পুরুষের ওয়াই শুক্রাণু যে মায়ের রেহেমে মিলিত হয় তখন সন্তানটা ছেলে হয়। এবার আপনারা বুঝে বলেন যে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক এর দায়বদ্ধতা কার? বাবার না? কারণ বাবা যেটা দিয়েছে সেটাই গেছে, এটা মায়ের কিছু করার নেই। বেহুদা কত নারী, কত মা, কত বোন যে নির্যাতিত আছে, অথচ এই নির্যাতন থেকে, এই অসম্মান থেকে, এই অকল্যাণ থেকে বের করে আনার জন্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতি একটা রহমত এবং করুণা, জান্নাতে যাওয়ার পাথেয় হিসেবে নবীজি বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নারী আমার মা, সেই নারীর পায়ের নিচে বেহেশত, এ কথা নবীজি ঘোষণা করেছেন। সেই মাকে একবার দুইবার নয়, তিনবার নবীজি বলেছেন আগে মায়ের সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো, তাকে দেখভাল করো। 4র্থ নাম্বারে যে বাবার সাথে কথা বলেছেন, আপনি কল্পনা করতে পারবেন না ইসলাম কি হিসেবে নারীর সম্মান দিয়েছে। অথচ সেই বর্বর যুগকে, জাহেলাতের যুগকে গালি দেই, কিন্তু বর্তমান আমাদের যুগকে কিন্তু আমরা গালি দিই না, বর্তমান মডার্ন যুগ বলি। অথচ তাদের অংশে, তাদের থেকে কোনো অংশে কিন্তু বর্তমানে মূর্খতা কম নয়। সম্মানিত হাজিরিন, সেই বর্বর অসভ্য যুগকে যিনি একটি শান্তিময় যুগে আলোর পথ দেখিয়ে শান্তিতে পরিণত করে দিয়েছেন, তিনি আমাদের নবী, করুণার ছবি, রহমতের নবী, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহামানবের আবির্ভাব এই মাসে হয়েছে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারিমের 9 নম্বর সূরা, সূরা তাওবা। সবাই বলেন তো কোন সূরা? সূরা তাওবা। সবাই তো জানি কম বেশি। তাওবা অর্থ কি? অনুশোচনা। বলি না আমরা তওবা করব, ফিরে আসব, অনুশোচনা, অনুতপ্ত। এই সূরা তাওবা, এই সূরাতে 129টা আয়াতে কারিমা আল্লাহ দান করেছেন, 16টি রুকু দিয়েছেন। সূরা তাওবার সর্বশেষ 2টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা 2টা নাজিল করে জানিয়ে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিসেবে আমাদের কাছে এসেছেন। আমরা অবশ্যই এই সূরা তাওবা পড়ার শুরুতে বিসমিল্লাহ বলি না। বিভিন্ন কারণ,
মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসিরে উল্লেখ করেছেন। তার প্রধান যে কারণটা আমি পেয়েছি সেটি সহজ উত্তর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যখন তেলাওয়াত শুরু করতেন বিসমিল্লাহ বলতেন না, এজন্যে আমরা বলি না। আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন মুমিন মুসলমান কোনো যুক্তি তর্ক বুদ্ধি ছাড়াই চোখ বন্ধ করে মেনে নিবে। নবীজি করেছেন তাই করি। অবশ্যই তার পিছনে অনেক যুক্তি অনেক কারণ আছে। যতগুলো পাপ পৃথিবীতে আছে বলতে পারবেন কোন পাপটা সবথেকে জঘন্য? যেই পাপটাকে আল্লাহ কোরআনে বারবার বলেছেন সবথেকে বেশি বড় অপরাধ, এটা হলো জুলুম, জালিম। এই জুলুম করা সবথেকে বড় অপরাধ। আর সবথেকে আল্লাহ বেশি অপছন্দ করেন শিরিক করা। শিরিক অনেক বড় একটি অপরাধ, আকবারুল কাবাইরের অন্তর্ভুক্ত। তো শিরিক যারা করে তাদেরকে মুশরিক বলা হয়। শিরিক যারা করে তাদেরকে আরবিতে কি বলা হয়? মুশরিক বলা হয়। তো এই সূরা তাওবার শুরুতে আকবারুল কাবাইর সবথেকে বড় পাপ এই শিরিক করে যারা, মুশরিকদের নিয়ে কথা দিয়ে আল্লাহ শুরু করেছেন। সুতরাং এত জঘন্য পাপিষ্ঠ ব্যক্তিদের আযাব আর আলোচনা করতে যেয়ে আল্লাহর দয়া মায়া নামক এই রহমানের রাহিম নামক এই বিসমিল্লাহ দ্বারা আল্লাহ শুরু করেন নাই, নবীজিও করেন নাই, সেজন্য হয় নাই। সম্মানিত হাজিরিন, তো মূল কথা সূরা তাওবার সর্বশেষ যে দুইটা আয়াতে কারিমা, এই দুইটা আয়াতে কারিমা যে সময় এক একটা পৃষ্ঠা কিন্তু একাধিকবার করেছিল। হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনুল কারিমের অতিরিক্ত লেখাগুলো কেটে বাদ দিয়েছেন। একটা একটা আয়াত দুইবার লেখা ছিল, সেগুলো ঠিক করেছেন। এক এক পৃষ্ঠা একাধিকবার ছিল, সেগুলো বাদ দিয়ে ঠিক করেছেন। সূরা তাওবার শেষ দুইটা আয়াতে কারিমা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন এবং জেনেছেন। এরকম সাহাবী খুঁজে পাচ্ছেন না। এখন অন্য সাহাবীরা এটা লিখতে যাবেন, অনেক সাহাবীদের মুখস্থ, কিন্তু অথেন্টিক সোর্স ছাড়া তো আর কোরআনুল কারিমে লিপিবদ্ধ করা সম্ভব নয়। খুঁজতে খুঁজতে একজনকে পেলেন, হযরতে খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বা আবু খুজাইমা। দুইটা রাওয়ায়াত তাফসির ইবনে কাসির আল্লামা হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হযরতে খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তানাকে পেলেন। তিনি বললেন, আমি জানি এই দুইটা আয়াতে কারিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা যখন তার কাছ থেকে এই দুইটা আয়াতে কারিমা শুনলাম, কিন্তু পুরুষের সাক্ষ্য পূর্ণতা পাওয়ার জন্য নবীজি বলেছেন অন্তত পক্ষে দুইজন সাক্ষ্য পুরুষ হওয়া লাগবে। সাক্ষ্য কয়জন হওয়া লাগবে? দুইজন। কিন্তু একজনকে আমরা পেলাম, আর তো পেলাম না। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী বলে উঠলেন, তোমরা কি জানো না সত্যনিষ্ঠার দিক দিয়ে, কর্মদক্ষতা স্মৃতির দিক দিয়ে হযরতে খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমাদের সবার সাক্ষী, তোমাদের দুইজনের সাক্ষী সমান আমার খুজাইমা একক। সুবহানাল্লাহ। তোমরা দুইজন মিলে সাক্ষ্য দিলে যা, আমার খুজাইমা এককভাবে সাক্ষ্য দিলে সেটাই ইসলামে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা পেয়ে গেলাম
দুইটা আয়াতে কারিমা। যদি কেউ সূরা তাওবার সর্বশেষ এই দুইটা আয়াতে কারিমা সকালে সন্ধ্যায় আমল করেন, পড়েন 3 বার, মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন পৃথিবীর মধ্যে কোনো চিন্তা, কোনো দুর্দশা, কোনো হতাশা, কোনো মুসিবত তাকে ক্ষতি করতে পারবে না। সরাসরি তাকে যিনি হেফাজত করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যদি সন্ধ্যাবেলায় পড়েন সকাল পর্যন্ত আল্লাহ তার জিম্মাদারিত্ব গ্রহণ করবেন। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত কোনো মিথ্যা মামলায় ফেসে গেছেন, কোনো প্রতারণার শিকার হয়ে গেছেন, কোনো ধোঁকার মধ্যে পড়ে গেছেন, আপনি যদি এই দুইটা আয়াতে কারিমা পড়তে থাকেন তো আপনার দিকে যে তাকাবে, যে ধোঁকা দিবে, সে নিজেকে হারিয়ে ফেলবে। আপনার দিকে দেখে তার করুণা, তার দয়ায় মনটা গলে যাবে। কোনো মিথ্যা মামলায় ফেসে গেছেন, বিচারক আপনার দিকে তাকায়া দয়া পরশ হয়ে যাবে। এই দুইটা আয়াতের এত পাওয়ার, যদি কোনো ব্যক্তি আমল করেন তো আমলের বরকতে আল্লাহ তার ইহকাল পরকালের সকল দুশ্চিন্তা, সকল টেনশন পেরেশানি এবং সকল হতাশা থেকে আল্লাহ হেফাজত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুইটা আয়াত কারিমা আল্লাহ তাআলা সূরাতুত তাওবাহ এর শেষ দুইটা 128 এবং 129 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের নিকট আগমন করেছে, এসেছে তোমাদের মধ্য থেকেই। এখানে আল্লাহ তাআলা বলেছেন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে কারিমা যখন দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, আনফুসিকুম না পড়ে ফার উপরে জবর দিয়ে আনফাসিকুম পড়তেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেন আনফাসিকুম পড়তেন। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, আরবিতে আনফুসিকুম তোমাদের মধ্য থেকেই এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আরবিতে আনফাসিকুম দিয়ে যদি আপনি পড়েন অর্থ হবে তোমাদের মধ্য থেকে যেই নবী এসেছেন এটা তার যত পূর্বপুরুষ আছে, যাদের ঔরসে একের পর এক ধারাবাহিকতায় আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে দুনিয়াতে এসেছেন, তাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তাআলা পুরোপুরিভাবে সেভ করেছেন। একজন ব্যক্তিও কোনো ব্যভিচারে, কোনো অন্যায় কোনো দিক লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে নিষ্কলুষ রেখেছেন। অন্যায়ভাবে ব্যভিচারের মধ্যে, অশ্লীল ক্রিয়াকলাপ কোনো কাজের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনের ধারাবাহিকতার মধ্যে তার পূর্বপুরুষদের মধ্যে ঘটে নাই। সুবহানাল্লাহ। তাহলে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন তাফসিরে ইবনে আব্বাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি উল্লেখ করেছেন,
নবীজি আমার আয়াতে কারিমা তেলাওয়াত করতে যে আনফাসিকুম পড়ে নিজের পরিশুদ্ধতা বর্ণনা দিয়েছেন এবং আল্লাহ তাআলা এটাই জানিয়েছেন নবীজি আপনাকে পুরাপুরি সংরক্ষণ করেছে আমার নিজ দায়িত্বে। সুবহানাল্লাহ। সবথেকে সম্ভ্রান্ত, পৃথিবীর সবথেকে সম্ভ্রান্ত মর্যাদা সম্পন্ন নিষ্কলুষ পরিবারের পক্ষ থেকে এই ধরার বুকে আগমন করেছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বললেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ তাআলা বললেন যার কাছে তোমাদের ক্ষতিকর বিষয় অতি কষ্টদায়ক মনে হয়, যেই নবীকে আমি পাঠালাম তোমাদের মধ্য থেকে তার কাছে এত কষ্টদায়ক মনে হয় তোমাদের যেই বিষয়গুলো কষ্ট দেয় সেই বিষয়গুলো, আল্লাহ বললেন হারিসুন, তিনি হলেন কল্যাণকামী, তোমাদেরকে ইহকালীন কল্যাণ দিতে এসেছেন, পরকালীন নাজাত দিয়ে মুক্তি দিয়ে জাহান্নামের ভয়াবহ অগ্নিশিখা থেকে বাঁচিয়ে তোমাদেরকে সঠিকভাবে বাঁচিয়ে রেখে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমার হারিস এসেছেন। সুবহানাল্লাহ। আমার নবী হারিস, তিনি কল্যাণকামী। তিনি শুধু দুনিয়ার কল্যাণ চেয়েছেন তা নয়, তোমাদের কাছে তো খেতে চাই নাই, তোমাদের কাছে অর্থ সম্পদ চাই নাই, তোমাদের কাছে ক্ষমতা চেয়ার প্রতিপত্তি কোনো কিছু চাই নাই, শুধু চেয়েছেন মানুষের জুলুম থেকে বাঁচাতে, চেয়েছেন মানুষের অধিকার ফিরিয়ে দিতে, চেয়েছেন হক প্রতিষ্ঠা করতে, চেয়েছেন ন্যায় প্রতিষ্ঠা করতে, চেয়েছেন সকল অজ্ঞতার অন্ধকারকে দূর করে হেদায়াত এবং সালাম নামক শান্তির আলো দুনিয়ার বুকে জ্বালিয়ে দিতে, কালেমার পতাকা উড্ডীন করতে। এজন্য কি হবে লাভ? ইহকালীন কল্যাণ আর পরকালীন নাজাতের বিনিময়ে সরাসরি জান্নাতের মালিক আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে আল্লাহর বান্দাদের এই দুনিয়াতে শান্তিতে থাকার জন্য যদি তোমরা সংগ্রাম করো, কাজ করো, তোমরা ঐক্যবদ্ধভাবে জমিনে আঞ্জাম দাও, কাজ করো, তো তোমরা মালিকের বান্দাদের শান্তিতে রাখার জন্য চেষ্টা করেছো, মালিককে খুশি করেছো, আমার মালিক তোমাকে খুশি করবে তার জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি জীবনের বিনিময়ে চিরস্থায়ী জান্নাতের মালিকানা করে দিবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি মুমিনদের প্রতি বড়ই স্নেহশীল, বড়ই করুণা পরায়ণ। কেমন করুণা, কেমন করুণা আমার নবী! আমার আল্লাহ তাআলা নিজের সাথে তার নিজের বন্ধুর কথা বললেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা ফাতিহার প্রথমে আলহামদু, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক, সব কিছুর প্রশংসার একচ্ছত্র মালিকানার মালিক। আওয়াজ দিয়ে বলেন কে? রব্বুল আলামিন। যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন সব জগতের রব তিনি। একই কথা নিজের বন্ধুর শানে তিনি বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। একই কথা, একই কথা তার বন্ধুর শানে বলে বললেন যতগুলো জগৎ আমি সৃষ্টি করেছি, যত জগতের রব আমি আল্লাহ, পুরা জগতের করুণা রহমত নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী আমরা পেয়েছি, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না।
আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীর জন্য করুণা করে দিয়েছে। শুধু মানুষের নবী নন, জিনদের নবী তিনি। শুধু জিনদের নবী নন, গাছগাছালি পশু পক্ষী যা কিছু আছে পৃথিবীতে সৃষ্টি সব কিছুর নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা হাদিস পড়তে যেয়ে দেখলাম, মদিনায় যাওয়ার পর নবীজি বললেন, ও সাহাবীরা, আশপাশে যত কুকুর দেখো সব কুকুরদেরকে হত্যা করে দাও। এক সাহাবী কুকুর পুষতেন, তিনি বললেন, আমার কুকুরকে তুমি মেরো না। নবীজির কাছে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুকুর দ্বারা কোনো কল্যাণ নেই, বরঞ্চ অকল্যাণ বেশি। তবে আমি সব কুকুরকে হত্যা করার আদেশ দিতাম, শুধু দেই না এই জন্য যে, কারণ আল্লাহ তাআলা আমাকে রহমত করেছেন, আমাকে নবী করেছেন, আর কুকুর হলো আমার একটা উম্মাত। সুবহানাল্লাহ। আমি হাদিস পড়ার পরে তারপর বুঝলাম, কুকুরের মতো নিকৃষ্ট একটা প্রাণীও যেই নবীজির উম্মত হতে পারে, গোটা পৃথিবীর সব কিছুর করুণা আমার নবী রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমার নবীজিকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন অনেক পরে, কিন্তু তার সুনাম, তার সুখ্যাতি আলমে আরওয়াতে যখন রুহের জগতে আমরা ছিলাম, সে সময় আল্লাহ তাআলা আমাদের সামনে তার প্রশংসা করেছেন। সিরাত গ্রন্থের মধ্যে পাওয়া যায়, রুহের জগতে সব আম্বে কেরাম আলাইহিস সালাম গলের রুহগুলো নিয়ে আল্লাহ তাআলা আমার নবীর বর্ণনা করছেন, প্রশংসা করছেন। হঠাৎ করে মূসা আলাইহিস সালামের রূহ তখন বলে উঠলেন, রব্বুল আলামিন, যেই নবীর প্রশংসার বর্ণনা আপনি করতেছেন এতগুলো নবী রসুলের মধ্যে, সেই নবীর নামটা আপনি একটু বর্ণনা করে দেন, কে তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন, যত নবী রসুল আমি পৃথিবীতে প্রেরণ করেছি, দেখো আদম প্রথম নবী, সফিউল্লাহ, দেখো ইব্রাহিম খলিলুল্লাহ, দেখো মূসা কালিমুল্লাহ, দেখো ঈসা রূহুল্লাহ। কারোর নামের সাথে আমার রসুল রসুলুল্লাহ আমি দেই নাই, একজন নবী ও রসুলের সাথে আমি রসুলুল্লাহ দিয়েছি, তিনি আমার প্রিয় বন্ধু, সকল নবী রসুলের নেতা, একমাত্র শাফাআতকারী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দেখো খুঁজে তুমি 312 জন রসুল দিয়েছি, তার মধ্যে তুমি কাউকে রাসূলুল্লাহ পাবা না, একজন রাসূলুল্লাহ, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজির উম্মত হওয়ার জন্য তিনি দোয়া করলেন, বললেন না, তার আগেই, তোমার আগেই আরেকজন দোয়া করে কবুল করে নিয়েছি, তিনি ঈসা রূহুল্লাহ। নাম শুনেছেন তো? এখনো পর্যন্ত ইহুদিরা কিন্তু অপেক্ষায় আছে, আমার ভাইদেরকে অত্যাচার করতেছে, ফিলিস্তিনের ভাইদেরকে নিধন করতেছে, ষড়যন্ত্র করতেছে। ইহুদি খ্রিস্টানরা মিলে মনে করেছে আমাদের নবী এখনো আসবেন, আমাদের মুক্তি করে তিনি নিয়ে যাবেন, কিন্তু তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে এসেছেন, আমি আপনার নবীর উম্মত হতে চাই। সুতরাং তিনি নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। কি হিসেবে আসবেন? উম্মত হিসেবে আসবেন। এবং তিনি তার তাওরাতের প্রচার করবেন না, তিনি ইঞ্জিলের প্রচার করবেন না, তিনি জাবুরের প্রচার করবেন না, তিনি প্রচার করবেন কোন কিতাবের? জোরে বলেন, কোন কিতাবের? আল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রশংসা করবেন,
আমাদের উপরে যে কোরআন এসেছে এই কোরআনের প্রচার করবেন। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন, নবুয়ত নিয়ে আসবেন না। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাম সেই রূহের জগতে বললেন, ঠিক আছে, আমাকে যখন আপনি তার উম্মত হওয়ার সুযোগ দিলেন না, অন্তত পক্ষে তার উম্মতদের কথা শোনার সুযোগ তো একটু করে দেন। আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদি বলে ডাক দিলেন, আর আমাদের আলমে আরওয়া থেকে একটা জবাব একত্রে একসাথে দিয়েছিলাম, আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সা'দাইক। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। একত্রে একসাথে এই আওয়াজ যখন শুনলেন, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, মালিক, এমন চমৎকার সুমধুর এমন শালীন ভাষার আওয়াজ আমি কখনোই শুনি নাই, আমি তৃপ্তি হয়ে গেছি। আল্লাহ তাআলা বললেন, আমারও এত পছন্দ হয়েছে, যাও আমার উম্মতি মুহাম্মাদির এই আওয়াজটা কিয়ামত পর্যন্ত আমার ঘর কাবাতে তালবিয়া বানায়া দিলাম। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত মানুষ যাবে সবাই যে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। প্রশংসা করে কার? এ সব মানুষকে আমাদের সেই কথাটা আল্লাহ করে দিয়েছে। আমরা কত হতভাগা দেখেন, এই 40, 50, 60, 70, 80 বছরের জিন্দেগির বিনিময়ে পরকালকে ছেড়ে দেই, পরকাল ছেড়ে দেই, দুনিয়া বিদায় করে দেই, দুনিয়াকে গ্রহণ করেছি। এটা হলো বড় বোকার কাজ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তিনি নবুয়ত লাভ করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জানতে চেয়েছেন, কখন আপনার নবুয়ত লাভ হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম আলাইহিস সালাম তার শরীর এবং রূহ আলাদা ছিল, এমন সময় আমার নবুয়ত আল্লাহ তাআলা ফি উম্মিল কিতাব, কিতাবের মধ্যে স্থির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে সময় থেকে আমার নামটা লিপিবদ্ধ করা হয়েছে আখিরি নবী। বলেন তো, আমরা যখন এই যে পোস্টার করি বিভিন্ন প্রোগ্রাম মাহফিলের, আমরা সব থেকে উপরে প্রথমে যে নামটা বড় করে লিখে দেই, এই বক্তা কি প্রথমে ওঠেন? না, ইনি সর্বশেষ ওঠেন। ওনার নাম, উনি প্রধান বক্তা বলে বড় করে লিখে দেই। তারপরে যার নাম লিখি দ্বিতীয় বক্তা, তারপরে যার নাম লিখি তৃতীয় বক্তা, এইভাবে। তো সর্বশেষ যার নাম ছোট করে লেখা হয় তিনি আগে আসেন, মাগরিবের সাথে সাথে বায়ান শুরু করেন। এইভাবে আস্তে 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 সর্বশেষ প্রধান বক্তা আগে আসেন না শেষে আসেন? শেষে আসেন। উনি প্রধান আকর্ষণ, তার আকর্ষণে সবাই অধীর আগ্রহে বসে থাকেন। তো আমার নবীজির নাম প্রথমে প্রধান করে আকর্ষণ করে লিপিবদ্ধ করে রেখেছেন। আর তার আগমন প্রথমে না শেষে? জোরে বলেন, প্রথমে না শেষে? সর্বশেষ আগমন। আর নবীজি বলেছেন, আনা ওয়া সাআতাইন, আমি এবং কিয়ামত পাশাপাশি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কোন মানে আমার পরে লা নাবিয়া বাদি, আমার পরে আর কোনো নবী রাসূল নেই, আমি শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা ইবনে জাবিহাতাইন, আমি দুই জাবিহের সন্তান। এক জাবি আমার বাবা আব্দুল্লাহ, আর এক জাবি আমার ভাই ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইসমাঈল জাবিহুল্লাহ। এই দুই জাবিহের সন্তান আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।